আওয়ামী লীগের এই গত 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের যারা পিলার, যারা এক একটা স্তম্ভ, যারা খুঁটি হিসাবে কাজ করেছেন, এরকম 2-3 জনের কেচ্ছা কাহিনী আপনারা এখন দেখছেন। আমরা যে বলতাম যে আওয়ামী লীগ দেশটাকে মগের মূল্যকে পরিণত করেছে, একটা আইএমএ জাহেলিয়াতের যুগে আওয়ামী লীগ দেশটাকে কার্যত নিয়ে গেছে। অনেকে বলতেন, কি বলছেন, এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না, কথাটা কি সত্য বলছেন? আর কি প্রমাণ দরকার যে দেশের সেনাবাহিনীর প্রধান তিনি দুর্নীতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যাকে নিষেধাজ্ঞা জারি করে, এরপরে 2021 না কবে যখন আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন সেই ডকুমেন্টারি প্রকাশ করে থলির বিড়াল যখন বের করে দিয়েছে, সরকার কোনো উদ্যোগ নিয়েছে? সরকার কোনো প্রেস নোট দিয়েছে? সরকার এটাকে বিরোধিতা করে তারা কোনো বক্তব্য দিয়েছে? পাল্টা কোনো তথ্য তারা হাজির করেছে? তারই ধারাবাহিকতায় তার উপরে এখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এর পরপরই দেখলাম পুলিশ প্রধান, যিনি একসময় র্যাবের ডিজি ছিলেন, পরবর্তীকালে পুলিশে তিনি দায়িত্ব আসেন এবং তার সহায় সম্পত্তি ক্রয় করা, ব্যাংক আমানত জব্দ করার একটা সিদ্ধান্ত হয়েছে। একই সাথে একটা দেশের প্রায় 10-15 বছর 20 বছর যারা এখানকার জনদুর্ভোগ, জনগণ গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে এই সরকারের পক্ষে অন্ধভাবে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের চেয়েও যারা পাঞ্জাবির হাত গোটানোর মতন করে যারা বক্তৃতা করেছেন, এবং এই সেনাপ্রধান বক্তৃতা করলেন না যে 18 সালে যে নির্বাচন, তার জীবনে এত সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি। কে সেই? এই জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ। এবং এই ধরনের, আর তারপরে বেনজিরের তো কাহিনী আপনারা জানেন। আমি যেটা খুব পরিষ্কার করে বলতে চাই, এবং এই ঘটনাগুলো কি প্রমাণ করছে? ঘটনাগুলো প্রমাণ করছে যে সরকার, এ সকলের দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতাকে যারা কিভাবে তারা ব্যবহার করেছে, এবং একটা অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রাখতে যে তারা এদেরকে যথেচ্ছাচার করবার, যা খুশি করা যায়, একটা লেজে ফেয়ার, আপনি এখানে যা খুশি করতে পারেন, কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন নাই, এটা করতে যেয়ে বাংলাদেশকে তারা এক ধরনের বদ্ধভূমিতে, এক ধরনের বৃহত্তর কারাগারে বাংলাদেশকে এই মানুষগুলো তারা পর্যবসিত তারা নিয়ে এসেছিলেন। আমি ইতিমধ্যেই আমরা বরিশালে খুলনাতে গণতন্ত্র মঞ্চের যে বিভাগীয় প্রতিনিধি সভা চলছে, সেখানে এসব প্রসঙ্গ নিয়ে আমরা বক্তব্য দিয়েছি। আজকে সেই বক্তব্যের সঙ্গে যেটা আমি যুক্ত করতে চাই, তাদের এই ভূমিকা সেনাবাহিনীর যে পেশাগত সুনাম সেটাকে ক্ষুণ্ণ করেছে।